জয় মা। যারা বর্তমানে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকেই বিশ্ব শক্তি জ্ঞানতীর্থপীঠের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা। আজ আমরা এক বিশেষ আধ্যাত্মিক সংস্থা সম্পর্কে আলোচনা করব, যা বর্তমান আধুনিক সময়েও ভারতীয় হিন্দু শাক্ত পরম্পরার ঐতিহ্যকে ধরে রেখেছে এবং মানব কল্যাণের নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংস্থাটির নাম বিশ্ব শক্তি জ্ঞানতীর্থপীঠ বা আপনাদের সকলের VSGTP। আজকের বিশ্বে আমরা দেখতে পাই নেতিবাচকতা যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যেকার সূক্ষ্ম চেতনা, দুশ্চিন্তা, হতাশা, দুঃখ এবং জীবনের প্রতিকূলতায় ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্যের মতো ছয় রিপু মানুষের দিব্য আত্মাকে কলুষিত করে চলেছে ক্রমাগত। মানুষ তাই ঊর্ধ্ব চিন্তা এবং বিশ্ব শান্তি থেকে দূরে সরে যাচ্ছে। ঈর্ষা, লোভ এবং স্বার্থপরতার বিষে জর্জরিত সাধারণ মানুষ থেকে শুরু করে সাধক পর্যন্ত। এই কঠিন পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যেই আমাদের এই আন্তরিক প্রয়াস। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, এই বিশ্বশক্তি জ্ঞানতীর্থপীঠ আসলে কি? কেনই বা হঠাৎ ফেসবুকে এমন একটি গ্রুপ ও পেজের মাধ্যমে শাক্ত ধর্মের প্রচার করা হচ্ছে? VSGTPর উদ্দেশ্যই বা কি? কোথা থেকে উদ্ভব এই সংস্থার? এর কি বাস্তবিক অস্তিত্ব রয়েছে? কারা আছেন এই সংগঠনের সাথে? এই সংস্থা কি সত্যিই জনকল্যাণ ও আধ্যাত্ম কল্যাণে কাজ করতে ইচ্ছুক? আসুন ধীরে ধীরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। পয়েন্ট নাম্বার 1, শক্তি মাহাত্ম্য প্রচার। বর্তমান সময়ে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে অন্যের মতকে ছোট করে চলেছে ক্রমাগত। কিন্তু আমরা শাক্ত মতাবলম্বী হয়েও আমরা অন্য কোনো মার্গকে ছোট করে দেখি না। আমরা বিশ্বাস করি মা এক এবং তিনি সর্বক্ষেত্রে সর্বেশ্বরী। বঙ্গদেশ একসময় শক্তি সাধনার পীঠস্থান ছিল বা আজও রয়েছে, তবে আজ সেই শক্তি মাহাত্ম্য প্রচার বহু অংশে কমে গেছে। তাই মায়ের মহিমা প্রচার এবং সকলকে মায়ের ছায়াতলে নিয়ে আসাই আমাদের অন্যতম লক্ষ্য। পয়েন্ট নাম্বার 2, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে কাছে টেনে নেওয়া এবং শাক্ত ধর্মের পুনর্জাগরণ। আমরা জাতি বর্ণের ভেদাভেদ ভুলে সকলকে এক সূত্রের বাঁধনে বাঁধতে চাই। আমাদের কাছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলেই সমান। আমরা চাই সকলে আধ্যাত্ম জগতে মনোনিবেশ করুক, মায়ের আরাধনায় ব্রতী হোক, মাতৃতত্ত্বের জ্ঞান লাভ করুক এবং পবিত্র জীবন গড়ে তুলুক। আগমোক্ত যোগমার্গের মাধ্যমে আমরা সকলকে সর্বোচ্চ অভেদ তত্ত্বে পৌঁছে দিতে চাই। পয়েন্ট নাম্বার 3, সংস্থার নিজস্ব বিশ্বমানের মন্দির নির্মাণ। ভার্চুয়াল জগতের পাশাপাশি আমাদের লক্ষ্য বিশ্বমানের মাতৃমন্দির এবং সংস্থার নিজস্ব ভিত্তি গড়ে তোলা। আপনাদের সহযোগিতা ছাড়া এই স্বপ্নের বাস্তবায়ন কোনো মতেই সম্ভবকর নয়। শিক্ষাক্ষেত্রে VSGTPর চিন্তাভাবনা। আজকের ছেলেমেয়েরা নিজেদের ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাস ভুলতে বসেছে। আমরা প্রাচ্য শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকেও গুরুত্ব দিতে চাই। গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং ছাত্রাবাস প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে পরবর্তীকালে। পয়েন্ট নাম্বার 5, সমাজ কল্যাণ ক্ষেত্রে বিশ্বশক্তি জ্ঞানতীর্থপীঠ। আমাদের ইচ্ছা নিজস্ব বৃদ্ধাশ্রম, হাসপাতাল এবং অ্যানিমেল রেস্কিউ টিম ও অ্যানিমেল হসপিটাল গড়ে তোলা। রাস্তায় অসহায় প্রাণীদের সেবা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের লক্ষ্য। এছাড়া আমরা পরবর্তীতে মাতৃমন্দির স্থাপনের পাশাপাশি গোশালার স্থাপনা করতেও সচেষ্ট এবং আগ্রহী। পয়েন্ট নাম্বার 6, আগম মার্গকে
অবলম্বন করে যোগ সাধনায় ব্রতী হওয়া। আমাদের পরম্পরা আগম এবং তন্ত্রপ্রধান শাক্ত মার্গ। তন্ত্র মানেই ভয়ঙ্কর কিছু নয়, এটি প্রাচীন ব্রহ্মজ্ঞান বা মহাবিদ্যা, যা শিব মুখ নিঃসৃত। সঠিক গুরুর কাছে দীক্ষা নিয়ে আগম মার্গে সাধনা করা প্রয়োজন। কলিকালে জীবের উদ্ধারের হেতুই ভগবান শিব আগম মার্গের প্রণয়ন করেছেন। কাজেই আমাদের সকলের উচিত সঠিক গুরুকরণপূর্বক দিব্য আগম মার্গের মাধ্যমে মোক্ষ দ্বারকে লাভ করা। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, যদি আপনারা কেউ দীক্ষা গ্রহণের জন্য বিশ্বশক্তি জ্ঞানতীর্থ পীঠের শিষ্যত্ব গ্রহণ করে মাতৃসেবা নিয়োজিত হতে চান, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পরিশেষে মায়ের নামে সকলের মঙ্গল কামনা করি। পূর্বে উক্ত সকল চিন্তাভাবনা ছাড়াও আরও অনেক পরিকল্পনা রয়েছে, যা একেবারে একটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা আমাদের পক্ষে সম্ভব নয়। শুধু সকলের কাছে আমাদের এটুকুই অনুরোধ, আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই প্রচেষ্টা কোনো দিনও সফল হবে না। তাই আমাদের সঙ্গে থাকুন এবং মায়ের সংস্থায় সেবাকর্মে নিয়োজিত হয়ে মাতৃ আশীর্বাদ গ্রহণ করুন। জয় গুরু, জয় মা।